পারি, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা যে ক্যাম্পাসের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারি। আমার যেহেতু স্বার্থটা ভিন্ন, যে সকল শিক্ষার্থীর স্বার্থে আমার কাজ করতে হবে, 1 বছরের মধ্যে আসলেই যেগুলো আমরা করতে পারবো সেগুলো ইস্তাহারের মধ্যে দেওয়া উচিত। প্রার্থীতা আপনি কেন নিলেন বা কোন ভাবনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন সেটি একটু জানতে চাইবো। আচ্ছা, আমি জাহিন বিশ্বাস এশা, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে আমি এজিএস পদপ্রার্থী। আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সকলে কিন্তু সচেতন নিজেদের অধিকার নিয়ে, এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে যে শিক্ষার্থী অধিকার আদায়ের যে আন্দোলনগুলো, সেগুলোয় আমি নিজে দাঁড়িয়ে থেকে অংশগ্রহণ করেছি প্রত্যক্ষভাবে, এবং আমার মনে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো সেগুলো নিরসনে আমি প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে চাই। বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে রাকসু যে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা যে ক্যাম্পাসের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারি, সেই সকল চিন্তাভাবনা থেকেই আসলে রাকসুতে আসার আমার প্রকাশ ঘটলো, এবং রাকসুতে এর জন্যই আমি আসলে অংশ নিয়েছি। যেহেতু দীর্ঘ একটি সময় পর এ ধরনের একটি নির্বাচন, নিঃসন্দেহে এটি আপনাদের প্রত্যাশার জায়গাটাও ছিল। সে জায়গা থেকে যদি একটু আমি স্পষ্ট করে জানতে চাই, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরির কথা সবাই বলে, এই কমিটমেন্টটা রক্ষা করাটা কঠিন হয়ে যায়। এই বিষয়ে আপনি কতটুকু নজর রাখবেন বা খেয়াল রাখবেন? আসলে আমি নিজেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী। এই ক্ষেত্রে তারা যেই সমস্যা ফেস করে, আমি নিজেও সেই সকল সমস্যা ফেস করি। এজন্য এই সমস্যাগুলো যদি আপনি বলেন যে নিজের জন্য সমাধান করা লাগবে, সেজন্য হলেও আমার সমাধান করা লাগবে, এবং সেই স্বার্থে আমার যেহেতু স্বার্থটা ভিন্ন, যে সকল শিক্ষার্থীর স্বার্থে আমার কাজ করতে হবে, নিজ স্বার্থ শুধু দেখলে হবে না। সেই ক্ষেত্রে তাদের ইন্ডিভিজুয়ালি যে সকল সমস্যা, আমি সকলকে রিচ করে সেগুলো জানার চেষ্টা করেছি, এবং আমাদের মৌলিক সমস্যার পাশাপাশি যেগুলো নিয়ে আসলে কাজ করা উচিত রাকসুর প্ল্যাটফর্ম থেকে, সেগুলোও কিন্তু আমরা আমাদের ইশতেহারের মধ্যে ইনক্লুড করেছি। এবং আমি মনে করি যে আমার যদি সদিচ্ছা থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব না। প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা অবশ্যই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনকে দিয়ে সেই সমস্ত কাজ করতে সক্ষম হব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনার ইস্তেহারে বিশেষ কোন দিকগুলো ছিল বা বিশেষভাবে কোন বিষয়গুলোকে আপনি উপস্থাপন করছেন? আসলে আমাদের কিন্তু 10 দফা একটা ইস্তাহার, এবং কোনোটার থেকে কম না। সত্যি বলতে আমাদের যে সকল সমস্যা, আবাসন, চিকিৎসা, নিরাপত্তা, আমাদের যে শিক্ষা গবেষণা, আমাদের যে পরিবহন, আমাদের যে খাবার পানির সংকট, আমাদের যে ইন্টারনেট, লাইব্রেরি, বিশেষ প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য যে সকল সুযোগ সুবিধা, নারীদের জন্য যে সকল সুযোগ সুবিধা, সব কিছু নিয়ে কিন্তু আসলে হাইলাইট করা হয়েছে। কারণ আমি মনে করি যে 1 বছরের মধ্যে আসলেই যেগুলো আমরা করতে পারবো সেগুলো ইস্তাহারের মধ্যে দেওয়া উচিত। যা আমি পারবো না, সেই আকাশ কুসুম স্বপ্ন কাউকে দেখানো উচিত নয়। যদি একটা বলি যে যেমন ইন্টারনেটের স্পিডের কথা আমরা বারবার যে শুনি, সেখানে অনেকেই হয়তো, আমরা কিন্তু সবাই জানি যে স্টারলিংক কিন্তু বাংলাদেশে আসছে, এবং সেটার যেতে স্থাপিত হবে কিন্তু রাজশাহীতেই সিলিকন টাওয়ারে, এবং আমরা সংশ্লিষ্ট জনদের সাথে আগে আলোচনা করেছি যে সেটা আসলে ক্যাম্পাসে প্রতিস্থাপন করা সম্ভব কিনা, এবং তারা আমাদের আশ্বাস দিয়েছে একাডেমিক ভবন, হল, কেন্দ্রীয় লাইব্রেরি, সেমিনার, এগুলো আমরা স্যাটেলাইট যে স্টারলিংক, তার মাধ্যমে আমরা দ্রুত গতির সম্পন্ন ইন্টারনেট অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। এটা নিয়ে আমরা ইস্তেহার দিয়েছি, এবং আমাদের যেমন রয়েছে ক্যাম্পাসের একটা রেল স্টেশন রয়েছে, যেটা কিন্তু অনেক দিন ধরে অচল, যার কারণে কিন্তু আমরা আসলে অনেক ভোগান্তি পোহাতে হয় যদি রাত বিরাতে আমরা রাজশাহী রেল স্টেশন থেকে আসি। সেক্ষেত্রে আমাদেরকে অনেক ধরনের ভোগান্তি পোহাতে হয়। এই কারণে এটা আমরা অবশ্যই চেষ্টা থাকবে শিক্ষার্থীদের কণ্ঠ হয়ে প্রশাসনকে দিয়ে রাবি রেল স্টেশন সচল করা। এছাড়া আমাদের ক্যাম্পাসের বাসগুলোর রুট সংখ্যা বৃদ্ধি, পরিমাণ বৃদ্ধি, এই ধরনের, এবং আমাদের যেই আসলে বুদ্ধিবৃত্তিক সামাজিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো, এইগুলো নিয়েও চর্চা করার জন্য রাকসুকে যে আমরা ব্যবহার করতে পারি, রাকসু দিয়ে আমরা এগুলো আদায় করতে পারি, সেগুলো নিয়েও আছে। অর্থাৎ মৌলিক সকল কিছু নিয়ে আমরা চেষ্টা করেছি ইশতেহার দেওয়ার, এবং অবশ্যই আমরা চেষ্টা করব এবং বাস্তবায়ন করব 1 বছরের মধ্যে। সেগুলো এমন অনেক ইশতেহার আছে যেগুলো করতে আসলে 1 বছর সময়ও লাগবে না। একদম সর্বশেষ প্রশ্ন, যেহেতু দীর্ঘ একটি সময় ধরে নির্বাচনের প্রচারণা করলেন, শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক কেমন পাচ্ছেন, সাড়া কেমন? শিক্ষার্থীদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পাচ্ছি। আসলে প্রথম দিন থেকে গতকাল প্রচারণা শেষ হয়েছে, গতকাল পর্যন্ত সকল শিক্ষার্থীর কাছে আমি নিজে যাওয়ার চেষ্টা করেছি, যাতে তাদের কথা আমি নিজে শুনতে পারি, নিজে বুঝতে পারি তাদের আরও কী সমস্যা আছে, এবং এখনও তাও যাদের কাছে পৌঁছতে পারিনি, তাও শেষ পর্যন্ত তাদেরকে আমি বারবার আমি বার্তা দেওয়ার চেষ্টা করেছি, তারা যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। যাওয়ার সময় ফুরোয়নি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি তাদের কাছে অবশ্যই সবসময় যাব, এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে এখন বলবো আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন, এবং আপনারা অবশ্যই যোগ্য প্রার্থী বিবেচনা করবেন। আপনারা কোন পদের জন্য কার আসলে গুণ রয়েছে, কে ওই পদের জন্য যোগ্য, আপনারা ব্যক্তি বিবেচনা করবেন, করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের ছাত্র প্রতিনিধি আপনারা নিজেরা বিবেচনা করে নির্বাচিত করবেন, এবং আমরা দিন শেষে একটা ভালো ছাত্র প্রতিনিধি পাবো, এই আশা রাখছি। যেহেতু ছাত্রদল থেকে আপনার এখানে এবার অংশগ্রহণ করা, সো এই প্যানেলের প্রত্যাশা এবং আপনার ভাবনা?
আসলে আমাদের প্যানেলটা যদি বলেন একটা ইনক্লুসিভ প্যানেল হয়েছে। আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। এই প্যানেলে যে সবাই সরাসরি রাজনীতির সাথে যুক্ত এমনটাও কিন্তু না। আমাদের প্যানেলে যদি আপনি ভিপি, জিএস বা আমাদেরকে দেখেন, আমি যদি ভিপি, জিএস এর কথা বলি, তাদের সাথে আমি এতদিন ধরে কাজ করছি। আর তারা প্রত্যেকে সৎ, মেধাবী এবং আমাকে কিন্তু সবসময় ছোট বোনের মতো দেখেছে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা সবসময় ছিল সরব। আমাদের যে আমি যদি আমার কথা বলি, গণ অভ্যুত্থান থেকে পরবর্তী সময় প্রথম বর্ষের ভোটাধিকার, পোষ্য কোটা সব কিছু নিয়ে কিন্তু সরব ভূমিকা পালন করার আমি চেষ্টা করেছি যতদূর আমার দ্বারা সম্ভব। এবং যদি বলি, আমাদের প্যানেলে রয়েছেন নারী ফুটবল টিমের জাতীয় প্লেয়ার, আমাদের প্যানেলে রয়েছেন ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত নারী, আমাদের প্যানেলে রয়েছেন ক্যাম্পাসের একটা সাংস্কৃতিক কর্মী, অমরত্ব ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের প্যানেলে রয়েছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে মাত্র দুজনই চীনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তার মধ্যে আমাদের প্যানেলের একজন। তো এভাবে সকলকে যার যার যোগ্যতা অনুযায়ী আমরা প্যানেলে রাখার চেষ্টা করেছি, যাতে তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জন্য কাজ করে যেতে পারে ছাত্র প্রতিনিধি হিসেবে। এবং এই প্যানেলের প্রশংসা পুরো ক্যাম্পাস জুড়ে আমরা পেয়েছি। সকল শিক্ষার্থী আমাদেরকে ইতিবাচক সাড়া দিয়েছে, ভালোবাসা দিয়েছে। একদম সর্বশেষ প্রশ্ন, ক্যাম্পাসের নিরাপত্তা এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা আপনাদের ভিতরে কাজ করছে কিনা? আসলে দেখুন, নিরাপত্তার জন্য কিন্তু আপনি যদি দেখেন, আজ থেকে কিন্তু একদম জোরদার নিরাপত্তার জন্য সব গেটে গেটে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের যারা রোভার স্কাউট, বিএনসিসি সবাই কিন্তু যুক্ত আছেন এবং তারা তাদের দিক দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবু একটা আশঙ্কা থেকে যায়, কিন্তু আমরা চাই যে আমরা সকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের যারা প্রশাসন, ইলেকশন কমিশন আছে, তাদের মধ্যে যেন এই চিন্তাটা থাকে যে তারা আমাদের অভিভাবক, আমরা তাদের সন্তান, সকলকে সমান চোখে দেখবে। আমরা সকলে মিলে সকলকে সহযোগিতা করে একটা সুন্দর রাকসু যেন দিন শেষে পেতে পারি এবং কোনো প্রশ্নবিদ্ধ করার জায়গা যেন না থাকে।